আরে গুরু, ফু দিলাম আর মোমবাতি নিভে গেল। মিস কাটকার, ছুটিতে এবার আপনার হঠাৎ শ্যাম্পুর যাওয়ার ইচ্ছা কেন হলো? মারো তালি। শ্যাম্পুর আমি ছুটিতে নয়, কাজের জন্য যাচ্ছি। মারো তালি। বাদাম ভাজা খাচ্ছেন? পিনাটস আমিও খেতে চাই। 100 টাকা প্যাকেট পাওয়া যায়, কিনে নাও। 100 টাকা? স্টেশনে তো 10 টাকায় পাওয়া যায়। প্লেন মাঝ রাস্তায় থামলে কিনে নেব। এই প্লেন থামবে না। আরে পেট্রোল ভরার জন্য তো থামতে হবে নাকি? ওহো, প্লেনের ট্যাঙ্ক ফুল করেই ওড়ানো হয়। মাঝে মাঝে চা জল খাবারের জন্য তো দাঁড়াবে। ওহো, কিভাবে বোঝাবো? এটা কি লাক্সারি বাস? আরে দাদা, এটা বাস নয়, প্লেন প্লেন। আপনি তো বাস ভেবে বসে পড়েছেন। আরে গাধা, প্রশ্ন করছি না, বোঝাচ্ছি। এটা লাক্সারি বাস নয়, এটা প্লেন। চা আর খাবার এখানেই দিয়ে যাবে, বুঝেছো? ওহো, আমি এত দামি জিনিস কিনতে চাই না। এটাই খেয়ে নাও। আপনি তো অর্ধেক খেয়ে নিয়েছেন, আমি কিন্তু 25 টাকাই দেব। আরে বাবা, এটা ফ্রি। পিনাটস খাও, আমার মাথাটা খেও না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি শ্যাম্পুর যাচ্ছেন? না, অঙ্গদপুর। প্লেন থামাও, প্লেন থামাও। এনি প্রবলেম স্যার? এনাকে পরে স্টপেজে নামাতে হবে। কি হয়েছে স্যার? হার্ট অ্যাটাক? প্লেনে কোনো ডক্টর আছেন? কোনো ডক্টর? আরে কি হয়েছে? আমি ডাক্তার, সরুন সরুন। কিন্তু এনার তো মোটেও হার্ট অ্যাটাক হয়নি। আরে এখনো হয়নি, কিন্তু এ পাশে বসে থাকলে সেটাই হবে। আপনি চেঁচালেন কেন? উনি অঙ্গদপুর যাবেন আর উনি শ্যাম্পুর যাওয়ার প্লেনে উঠেছেন। গাধা, এটা হলো কানেক্টিং ফ্লাইট। শ্যামপুরের পরে অঙ্গদপুর যায়। ওহো, প্লিজ আমার সিটটা চেঞ্জ করে দিন। স্যার, আপনি আমার সিটে গিয়ে বসুন। ইয়ই! এখনো ছুটি শুরু হয়নি কিন্তু হানি শুরু হয়ে গেছে। শ্যাম্পুরে রিল্যাক্স করতে যাচ্ছি। সেখানে টেনশনে ফেলিস না, বুঝলি কি না? মানি, কি সুন্দর মানি। সবাই একসাথে থাকলে যে কোনো জায়গা লাগে হেভেন। মিস কাটকারও আসতেন যদি উনি ছুটিটা পেতেন। হ্যাঁ, আমরা আপনাকে মিস করছি। আরে খুব ভালো খুব ভালো খুব ভালো। কেউ আমাকে খোলা হাওয়ায় আনন্দে উঠতেই দেয় না। নে হানি, এবার তোর পালা। ইয়ই! আরে তোমরা কি আমায় বাঁচতে দেবে না? মাস্টার কি থাকলে খোলা যায় যে কোনো তালা। এবার বানির পালা, মারো তালি। আরে বলটা কোথায় মারলি? ছোট ভাই, বলটা তো বর্ডারের বাইরে চলে গেল। এবার ফেরত আনবি কি করে? যা গিয়ে নিয়ে আয়। নো প্রবলেম ব্রো। এই গল্ফ কার্টটা আছে না, এতে করে গিয়ে বলটা নিয়ে আসবো। বাহ, খুব ভালো আইডিয়া ভাই। চল ছোট ভাই, আমিও যাচ্ছি। হানি না, দাঁড়া। গাধা কোথাকার, দাঁড়া, আমি চালাচ্ছি। ক্রোকোডাইল। নাম্বার দে, ডায়াল করছি। আরে গাধা, ওই দেখ কুমির। ও ওয়াও, এই কুমিরগুলো তো হেভি। হ্যালো মিস্টার কুমির। ছোট ভাই, এটা তো রেগে গেল। হানি, এরা আমাদের খেয়ে ফেলবে, পালা। জোরে টানো, হাইশা। তাড়াতাড়ি কর হানি, তাড়াতাড়ি, গাড়ি স্টার্ট হচ্ছে না। জোরে টানো, হাইশা। জোরে টানো, হাইশা। স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, চলতে শুরু করেছে। আরে ওই দেখ। মানি, ব্রেক মার, ব্রেক। আরে মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে, এখন আমাকেই কিছু করতে হবে।
রিভার্স গিয়ার লাগা, তাড়াতাড়ি লাগা। হাই। আরে 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 বাপরে, এটা ভেঙে গেল। আরে দাঁড়াও, হ্যান্ড ব্রেক মারছে তাও দাঁড়াচ্ছে না। হানি, সামনে দেখ। ছোট ভাই, আমরা গাছে ধাক্কা খেতে চলেছি। আই, মনে হচ্ছে বল লুকোচুরি খেলছে। চুপপিট, ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, আরে বাহ। চল বানি, আমি বল পেয়ে গেছি। ডিম আছে। নেই, কিন্তু তুই ডিম নিয়ে কি করবি? আরে গাধা, তোর হাতেই তো ডিম রয়েছে, চল ওদিকটা খোঁজ। গল্পের থেকে তো ভালো ক্রিকেট, অন্তত বল খোঁজার জন্য ফিল্ডাররা তো থাকে। এবার দেখবি চাবুকের খেলা। গল্পে চাবুক কাজে লাগে না, স্টিক লাগে। আরে ও যুবক কোথাকার, বাড়ির কাজ ফেলে পালিয়ে যাবার সাহস হয় কি করে? এখানে গলফ খেলছিস? বস, আমরা ছুটিতে এসেছি, সেটা আমাদের ব্যাপার। আমরা গলফ খেলবো না ফুটবল খেলবো? অনেক কথা শিখে গেছিস দেখছি। ফুটবল খেলার যদি এত শখ হয় না, তাহলে আমার বাড়িতে চল, দুজনের সাথে আমি ফুটবল খেলবো। হ্যাঁ, ফুটবল যদি খেলার হয় তাহলে এখানে খেলো, দেখো আমি কত গোল করি। আরে বাড়িতে চল, তারপর আমি তোকে দেখাচ্ছি কেমন করে গোল, চ্যাপটা, লম্বা, বেঁকা করতে পারি। এবার দেখবি চাবুকের খেলা। আরে কান্ডা ছাড়ো না ব্রো, যাচ্ছি তো। আরে এরা দুজন কোথায় চলে গেল? এত সময় কেন লাগাচ্ছে এরা? গাধা পারে না কোনো কথা একবারে বুঝতে। আমি এবার চললাম লাঞ্চ করতে, মারতালি। মনে হচ্ছে ওরা এই রাস্তা দিয়ে গেছে। ওই তো ওখানে। এখানে কি করছিস তোরা? চল, সবাই লাঞ্চ করতে গেছে। আমরা লাঞ্চ করতে চাই না, প্লিজ আমাদের যেতে দিন। কোথায় যেতে চাইছিস? যেখানে ইচ্ছা সেখানে যাব, কিন্তু এই শহর থেকে অনেক দূরে। পাগল হয়ে গেছিস নাকি তোরা? চল ভেতরে। প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, প্লিজ আমাদেরকে দয়া করে ছেড়ে দিন না। প্লিজ ছেড়ে দিন আমাদের, আমাদের ছেড়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন না। চুপচাপ গিয়ে খেতে বস। এতজন লোক আছে, কেউ যদি আমাদের চিনতে পারে তাহলে আবার পাঠিয়ে দেবে। পালা। আরে হ্যাঁ হ্যাঁ, আরে এখানে আরে দাঁড়া, আরে হানিবানি দাঁড়া। নুডলস কেমন লাগলো স্যার? ওহো, এত পয়সা খরচা করে বিনিময়ে এই পেলাম। খেতে চাইলাম কেক, শেষমেশ হালুয়া পেলাম, মারতালি। আরে কি হচ্ছে কি? এই নে।
ধরে ফেলেছি। এত লোকসান করেছো, এবার টাকা দাও। টাকা তো নেই আমাদের কাছে। তাহলে পুরো হোটেল পরিষ্কার করো। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন আমরা ঠিক সেরকমটাই করব। সেটার কোনো দরকার নেই, টাকা আমরা দিয়ে দেব। না, একদমই না। আমরা আপনার কাছ থেকে টাকা কেন নেব? আমরা তো আপনাকে একদম চিনিই না। হানি বানি, নাটকটা বন্ধ কর। কে হানি বানি স্যার? আমরা তো সোহন মোহন স্যার। আমাদেরকে বাড়ি যেতে দিন, না হলে বলবান আমাদেরকে খুব পেটাবে। কম চুরিদার বলবান সব সময় মারে হানি। হানি? আরে না না, আমরা তো সোহন মোহন স্যার। অ্যাক্টিং। সম্পর্কে তো আমি তোমাদের দাদা ঠাকুর হই, আর নাম হলো চৌধুরী পপট সিং। খুব ভালো হয়েছে, এবার আমাদেরকে যেতে দিন প্লিজ। হোটেলের কাজ না করে যদি বাইরে পা রাখো তাহলে পা ভেঙে দেবো। আরে ছেড়ে দাও, আরে আমাদেরকে ছেড়ে দাও। আরে কি করছো কি? আরে এটা ভালো হচ্ছে না। দেখো আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। আরে আমাদের ছাড়ো। পাওয়া গেছে। আমাদেরকে ছেড়ে দাও। আরে এ ভোলারাম, খুঁজলে তো ঈশ্বরকেও পাওয়া যায়। এরা তো কোন ছাড়। ব্রো, ব্রো তোমার প্রবলেমটা কি? প্রবলেম তো এবার শুরু হবে। ফুটবল খেলা তো তোদের খুব শখ, তাই না? তাহলে চলো ভোলারাম, এই দুটোকে ফুটবল বানিয়ে ফেলি। আরে না, গেল। কলা খাবে নাকি? কলাটা আমাকে দাও। এই নাও। আরে কোথায় গেল ওরা? কোথায় গেল? কোথায় গেল এরা? এটাকে কিক মারো। এটা আসল বল, আমি নই। গেলাম আমি। দুটো বল, এর মধ্যে আসল বল কোনটা? আরে সরে যা না, আমাকে দেখতে দে। এবার পালাবি কোথায়? এবার আমি গোল করেই ছাড়বো। ছোট ভাই নিচে দেখ, নিচে। ব্যাস, অনেক হয়ে গেছে। কথার অনেক ফুলঝুরি ছোটাচ্ছিলি। এবার দেখ চাবুকের খেলা। তোদের চামড়া দিয়ে ডুগডুগি বানাবো। আপনার কষ্ট হবে না? কেন নিজের চামড়া তুলতে চাইছেন? ও নিজের নয়, তোমাদের দুজনের চামড়া তুলতে চাইছে। আমার পার্সোনাল চামড়া আমি তুলতে দেব না। হুঁ, আমি যাচ্ছি, আমি এখানে থাকতে চাই না। হুই, আই। হ্যাঁ, হেই, হেই।
ফাঁকিবাজ পালিয়ে যাচ্ছে, বলবান, মারো একে 10টা চাবুক, মারো। না না, মারতে হবে না, তোমরা যা বলবে আমরা তাই করব। পুরো বাড়িটা পরিষ্কার কর, প্রত্যেকটা জিনিস যেন চকচক করে। স্যালারি কত দেবেন? 10 গা চাবুক। লাগবে না, আমরা ফ্রিতেই করব। আমি করব না, আমি কাজের লোক নই। এর কাছে চাবুক আছে, সুযোগ পেলেই পালিয়ে যাব। এখন আমরা কাজ করার অ্যাক্টিং করি। চল শুরু করে দে। কি করছো? অলস দুটো দেখছি স্পিডে কাজ করছে, কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার মনেও সেই একই প্রশ্ন, যে এরা হানিবানি নয়। আরে টিয়া পাখি, আমি কাপড় নই যে নিংড়ে শুকোতে দিচ্ছিস। পেট ভরে খেয়ে পালোয়ান ঘুমিয়ে পড়লো। আজকে এই দুজনের যে কি হয়ে গেল মারতালি। আমরা আপনার ছড়া বলাটা শিখে নিয়েছি আর পুরো হোটেলটাও পরিষ্কার করে দিয়েছি। হানি, তুমি আর ছড়া এর তো ছোটবেলা থেকেই ছড়া বলার অভ্যেস আছে। ছোট থেকেই তো একই বাড়িতে আছিস, কখনো তো ছড়া বলতে শুনিনি। আমরা তো ছোটবেলা থেকে একই বাড়িতেই থাকি স্যার, ওই জিটি রোডের সোহন ভিলায়। হ্যাঁ, আর তাও সেটা ওর নামে আছে। ওর নাম সোহন, আমার নাম মোহন। যে মানিক বাড়িতে রেখেছিলাম হারিয়ে তা গেল, হানিবানি সোহন মোহন হয়ে গেল মারতালি। না না স্যার, আমরা তো ছোটবেলা থেকেই সোহন মোহন স্যার। ও গড, আমার মনে হচ্ছে এদের দুজনের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এদেরকে তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কিছু তো গন্ডগোল আছে। এরা আবার সত্যি কথা বলছে না তো যে এরা হানিবানি নয়, সোহন আর মোহন। হাতে চুড়ি পরে দেখতে চায় আরসি, পড়াশুনো করে শিখতে চায় ফার্সি। সোহম ভিলা থেকে এক্ষুনি আসছি, কোনো প্রশ্ন? ঘোড়ার ওপর কি জোর দেখাচ্ছিস গাধা? সাহস থাকলে আমায় হারিয়ে দেখা।
আরে ये হাওয়াতে কি করে উড়ছে? হ্যাঁ, পিপিলিকার পাখা হয় মরিবার তরে, তাই আমি এই পিঁপড়েদের উড়ে উড়ে মারছি, উড়ে উড়ে। কেমন দিলাম? स्टार्ट हो जा। मारो। আজকে আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে। তোমার কাছে কি আছে? হ্যাঁ, আমার কাছে ল্যাম্প পোস্ট আছে। এখন আমি তোকে ল্যাম্পের সাথে পোস্ট করব। না 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 না, এই যে এই ফ্রেমটা চাই, এইটা একদম পারফেক্ট। ও, লাইফ বানিয়ে দেবো। আরে ফিল্ম অন্তত 500 কোটি তো কামাবেই লালু। স্যার অ্যাওয়ার্ডও পাওয়া চাই কিন্তু। আরে ফিল্ম ফেস্টিভ্যালে কে পাঠাচ্ছে ভাই? অ্যাওয়ার্ড ফেওয়ার্ড সব বোগাস, কামাই চাই কামাই। হ্যাঁ, বুঝলে কি না? ওকে, নেক্সট শট। 4 জন হিরো টুপি খুলে আবার করবে। এটা আমার ফেভারিট শট। হ্যাঁ, যদি ঠিকমতো করতে পারেন তাহলে লাইফ বানিয়ে দেবো। টুপি এইভাবে খুলতে হবে আর এইভাবে করবেন। হ্যাঁ, ওকে। আপনারা গিয়ে একটু ছাওয়ায় বসুন না। শট রেডি হলেই আমি ডেকে নেবো। হ্যাঁ, ওকে, ক্যামেরা এখানে থাকবে। আরে লাইট দাদা, ঝটপট লাইট চেঞ্জ করো। আজ 10 মিনিটের ফুটেজ বার করতেই হবে। স্যার আপনাদের জন্য জুস। স্যার আমি যাবো, স্যার আমি যাবো, স্যার আমি ভেতরে যাবো, স্যার কোথায় যাচ্ছেন? স্যার আমি যাবো, স্যার স্যার আমি যাবো, স্যার আমি যাবো, স্যার আমি ভেতরে যাবো, স্যার। আমরা তো সত্যি সুপারস্টার হয়ে গেলাম রে, কোনো প্রশ্ন? ব্যাস, এই ফিল্মের পরে আমরা সোজা হলিউড ফিল্ম করব। টাচউড। 99টা ফিল্ম করেছি, আর একটা হলেই সেঞ্চুরি হয়ে যাবে। আপনি তো সিনিয়র স্যার, বসুন না। আরে আরে স্যার কি করছেন? আপনি হিরো আর আমরা হলাম জুনিয়র আর্টিস্ট। আপনি বসে পড়ুন। উনি 100টা ফিল্ম করেছেন, তাও জুনিয়র এখনো। তাহলে সিনিয়র হলেন না কেন? ফিল্মে জুনিয়র আর্টিস্ট আর ফৌজে জওয়ান একদম সেম। জওয়ানের যতই বয়স হোক তাকে জওয়ানই বলা হয়, কোনো প্রশ্ন? আপনি বুঝি কমেডি রাইটার? না, ও ফ্রিতেই কমেডি করতে থাকে। আপনারা বসুন না, চা কফি কিছু নেবেন? না না, কিছু চাই না। আপনি জিজ্ঞেস করলেন, খুব ভালো লাগলো। এত ফিল্ম করেছি কিন্তু এরকম সম্মান এই প্রথমবার পেলাম স্যার। আপনাদের সাথে কাজ করে খুব ভালো লাগলো। আপনাদের মতন সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করে আমাদেরও খুব ভালো লাগছে। এই কাজটা দারুণ লাগছে।
জুনিয়র আর্টিস্টটা কোথায় গেল? তাড়াতাড়ি ডাকো, নাহলে লাইভ বরবাদ করে দেবো। আসছি স্যার, নয়তো ডাইরেক্টর সাহেব আমাদের খেয়ে ফেলবেন। কখনো টাইম পেলে আমাদের বস্তিতে চলে আসবেন। আমরা এখানে ফিল্ম সিটিতেই থাকি। আমরা গরিব হতে পারি, কিন্তু মনটা অনেক বড়। আপনাদের আপ্যায়নে কোনো ত্রুটি হবে না। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমরা নিশ্চয়ই আসবো। এই তোমরা কি টাইম পাস করছো? যাও নিজের নিজের জায়গায় যাও। কত সভ্য আর ভদ্র লোকেরা। চল তাহলে আর সন্ধেবেলা ওদের সঙ্গে দেখা করতে ওদের বস্তিতে যাই। ঠিক আছে। ও ইয়ে, আমার জঙ্গলি কাঠবিড়ালি খুব প্রিয়। বিল্লু যাচ্ছিল্লু কুচি কুচি কু কুচি কু। ডন, এই বিড়ালের দল তো আমাদের হয়রান করে দিচ্ছে। এই হুলো গ্যাংটা একেবারে বুঝতে পারছে না যে হুল্লো যতই মেয়াও করুক, ডগের থেকে জোরে ঘেউ ঘেউ করতে পারবে না। এটা কি হলো? আমার সেটের কি হাল হলো? কে করেছে? কে শুনি? দাদা তিনজন একসাথে অ্যালাউ নাই। আমাকে আইন শেখাস না, এটা আমার শহর, এখানকার আইন সেটাই যেটা আমি বলি। আতা মাঝে সেটাকলি। তোমার মা কি সটকে গেছে? না রে, এটা ডায়লগ ভালো লেগেছে তাই ইউজ করলাম। এটা আবার কেমন ডায়লগ দাদা? আতা মাঝে সেটাকলি মানে এখন মাঝি সটকে গেছে। চলে দাদা, কি ডায়লগ দিয়েছো গুরু? সত্যি একেই তো বলে ট্যালেন্ট। ফিল্ম সিটির কোমরে দল। এই, কারোর গাড়ি স্টার্ট হচ্ছে না, গিয়ে দেখে আয়। কার না? আমি এসেছি। আমি কে কে? ডন ডন ডন। আমার এলাকায় আসার আগে আমার পাপাও 10 বার ভাবে। দাদা, এর এলাকায় আসার আগে এর বাবা 10 বার কেন ভাবেন বলুন তো? কারোর কারোর চিন্তা করার রোগ থাকে। আমার এলাকায় আসবে নিজের মর্জিতে, কিন্তু যেতে হবে আমার মর্জিতে। দাদা 70-এর জামানার ডায়লগ বলছে, গুছিয়ে একটু দেবো নাকি, কি বলো? আমাকে ধরা মুশকিলই নয়, একদম অসম্ভব। ধরো এদের। জঙ্গলি হলো আমার একেবারেই পছন্দ না। আই হেট ওয়াইল্ড ক্যাটস। আটা আটা
যদি তোমরা ভাবো যে এতগুলো কুকুর দেখে আমি ভয় পেয়ে যাব, তাহলে তোমরা ঠিকই ভেবেছো। ঠোকরাও ওদের। এটা আমাদের লড়াই, তুই না দৌড়াচ্ছিস কেন? এই, আমি তো আসবই, আমার অধিকার। এই ফিল্ম থেকে আমার মা। বাবু ভাই, আপনি বলে দিন এদের আমি কে। আমার চেলা চোখ কান খোলা। জোরে বলো। আমার চেলা চোখ কান খোলা। এই, ঠিক করে বলো। আমার চেলা চোখ কান খোলা। আমার চেলা চোখ কান খোলা। এই ফিল্ম থেকে আমার মা। মারো এদের। একজনকেও ছাড়বি না, আমার মাথা সটকে গেছে। দোয়া চেও আমার জন্য। এরা সবাই নকল ফাইট কেন করছে? এরা তো অ্যাক্টর, তাই নকল ফাইটই করে। কিন্তু ফাইট করার দরকারটা কি? হ্যাঁ, সকালে তো সবাই খুব ভালো মানুষ হয়েছিল, এখন ওদের কি হয়েছে? বুঝতে পারছি না কি চলছে এখানে। ও, আরে বাবা, ফগ কোথায়? ফগ না থাকলে 500 কোটির ফিল্ম বানাবো কি করে? আচ্ছা ঠিক আছে, ডোবার লাগা। স্যার, গরমের দিনে দুপুরের সিন। ডাইরেক্টর তুই না আমি? যা বলছি তাই কর, লাইভ বানিয়ে দেবো। যা ফগ নিয়ে আয়। স্যার, এর পরের সিন হচ্ছে গরমে একজন গ্রামের মানুষ অজ্ঞান হয়ে গেছে। ডাইরেক্টর আমি। রাইটারকে বল সিন চেঞ্জ করতে। লোকটা ঠান্ডায় অজ্ঞান হয়ে যাবে। তুই শুধু ফগ নিয়ে আয়।